লালমনিরহাটের সীমান্ত জুড়ে বেড়েছে আতঙ্ক, ক্ষোভ এবং হাতিবান্ধা সিঙ্গিমারি সীমান্তে বাংলাদেশি কৃষক হাসিনুরের দাফন হয়েছে বিজিবির পাহারায়। সে খবর জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম মিলন পাটোয়ারি। সামিউল, সীমান্তের অবস্থা এখন কেমন দেখছেন এবং সীমান্ত হত্যা নিয়ে এলাকাবাসী কি বলছে আমাদের জানাবেন। লালমনিরহাট সীমান্তে যে সিঙ্গিমারি অঞ্চলে যে সমস্ত লোকজন আছে, ফারজানা, আমি গতকালকে এবং আজকে সকালে বিভিন্ন সীমান্ত এলাকা গিয়ে দেখেছি যে সীমান্তবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কারণ যে গত বুধবারে হাসিনুরকে নিয়ে গিয়ে সেখানে যেভাবে বিএসএফ তাকে হত্যা করেছে, এই হত্যার রেশ কাটতে না কাটতেই পরবর্তীতে আবার গতকালকে দুপুরে আবার আজিনুর নামে আর এক বাংলাদেশিকে বিএসএফ বাউরা সীমান্ত থেকে ধরে নিয়েছে। তবে সীমান্তবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর হলে সীমান্তবাসীরা তারা যে সমস্ত পুরুষ ব্যক্তিরা রয়েছে তারা লাঠিসোঁটা নিয়ে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে যে কোনো মুহূর্তে যদি বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করে এই বাংলাদেশি নিরীহ সীমান্তবাসীদের উপর অত্যাচার করে, এই কারণে তারা সতর্ক অবস্থা রয়েছে। বিজিবির পক্ষ থেকে গতকালকে জুম্মার নামাজ শেষে মুসল্লিদেরকে সীমান্তবাসীর মধ্যে জানিয়েছে যে সীমান্তে যে 150 শূন্য রেখা রয়েছে আন্তর্জাতিক নোম্যান্স ল্যান্ড, এই নোম্যান্স ল্যান্ড এলাকায় যেন কোনো কৃষক যেন সেখানে যেতে না পারে। তবে কৃষকরা যেতে না পাওয়ার কারণে নোম্যান্স ল্যান্ডে যে তাদের উৎপাদিত ধান এবং ভুট্টা যে সমস্ত ক্ষেত রয়েছে সেখানে তারা যেতে পারছে না। তবে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক যেমন একটা বিরাজ করছে যে কোনো মুহূর্তে ভারতীয় যে বিএসএফ সদস্যরা রয়েছে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে, সতর্ক রয়েছে সীমান্তে বিজিবিও। তবে লালমনিরহাটে 284 কিলোমিটার সীমান্তর মধ্যে 75 কিলোমিটার সীমান্ত অরক্ষিত রয়েছে। এই সীমান্তগুলোর গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফারজানা, এই ছিল লালমনিরহাটের সীমান্তের সর্বশেষ খবর। ধন্যবাদ সামিউল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে সীমান্ত উত্তেজনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সামিউল ইসলাম মিলন পাটোয়ারি। দর্শক, আমরা সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে লালমনিরহাটের সীমান্ত জুড়ে বেড়েছে আতঙ্ক, ক্ষোভ এবং হাতিবান্ধা সিঙ্গিমারি